নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? আমি বিনাল। আমি দীর্ঘ ৫ বছরের বেশি সময় ধরে শেয়ার বাজারের সাথে যুক্ত আছি। আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব আজকের বাজার নিয়ে এবং আমাদের বাজারের পরবর্তী মুভমেন্ট কি হতে পারে সেটাও আজকের ভিডিওতে আমরা ইন ডিটেইলসে আলোচনা করব। দেখুন, আগের ভিডিওতে আমি আপনাদেরকে বলেছিলাম নিফটি যে লেভেলটায় চলছে এটা একটা ক্রুশিয়াল রেজিস্ট্যান্স লেভেল। এই লেভেলটা থেকে কিন্তু মার্কেটে একটা চূড়ান্ত ডাউনফল আসার সম্ভাবনা রয়েছে এবং এক্স্যাক্টলি সেই লেভেলটা থেকেই কিন্তু ব্যাক টু ব্যাক আমরা সেখানে ডাউনফল লক্ষ্য করেছি। এক সপ্তাহ জুড়ে কিন্তু মার্কেটে একটা নেগেটিভিটি আমরা লক্ষ্য করেছি। সেটা আগের ভিডিওতেই কিন্তু আপনাদের সাথে আমি শেয়ার করেছিলাম। তো যারা কন্টিনিউয়াসলি আমাদের ভিডিও দেখে তারা কিন্তু সেখান থেকে একটা বেসিক আইডিয়া পেয়ে গিয়েছিল এবং আমি আপনাদেরকে বলেছিলাম আপনারা যারা অপশন ট্রেড করেন তারা কিন্তু এখানে পুট অপশন বাই করে চলতে পারেন নেক্সট উইকের জন্য। সেটা কিন্তু আমি ডিরেক্টলি আপনাদের সাথে শেয়ার করেছিলাম। তো আজকের এই ভিডিওতে টেকনিক্যাল চার্ট তো ডিসকাশন করবোই, তার সাথে সাথে কিছু কিছু ফান্ডামেন্টাল রিজনে উঠে আসে সেগুলো নিয়েও আজকের ভিডিওতে ডিটেলসে আলোচনা করব। তো আসুন দেরি না করে আজকের এই ভিডিওটি আমরা শুরু করি। তো প্রথম যে রিজনটা উঠে আসছে সেটা হচ্ছে সফটওয়্যার ইউএস ইনফ্লেশন ডেটা। দেখুন, এখানে ইনফ্লেশন রেট যেটা আসার কথা ছিল, রিপোর্টটা যেটা আসার কথা ছিল, যেটা এক্সপেক্টেড ছিল তার থেকে কিন্তু আরো নিচে এখানে ইনফ্লেশন ডেটাটা এসছে, যেটার কারণে মার্কেটে কিন্তু আমরা ছোটখাটো একটা পাম্প এখানে লক্ষ্য করতে পারছি। তার সাথে সাথে ফেড যে রয়েছে, যেটা নিয়ে আমরা আগের ভিডিওগুলোতেও অনেকবার আলোচনা করছি, সেখানে কিন্তু ইন্টারেস্ট রেট কাট করার আবার একটা সম্ভাবনা রয়েছে 2026 জানুয়ারিতে। সেটাও কিন্তু একটা সম্ভাবনা রয়েছে, যেটার কারণে মার্কেটে কিন্তু আমরা ছোটখাটো একটা পাম্প আমরা লক্ষ্য করতে পারছি। নেক্সট যেটা এখানে লক্ষ্য করা যাচ্ছে সেটা হচ্ছে গেইনস ইন এশিয়ান মার্কেট। তো এশিয়ান মার্কেট যদি লক্ষ্য করা যায় সেখানে অল ওভার মার্কেটে কিন্তু একটা ভালো ধরনের পজিটিভিটি লক্ষ্য করা যাচ্ছে। তার সাথে সাথে ইউএস মার্কেটেও কিন্তু একটা ভালো ধরনের পজিটিভিটি আমরা লক্ষ্য করতে পারছি। তো আমরা যদি এখানে চেক করি মার্কেট, তাহলে কিন্তু আমরা এখানে ডিটেলসে বুঝতে পারবো। তো এখানে আপনি দেখতে পাচ্ছেন ইউএস মার্কেটে ডাউ জোন্স, S&P 500, ন্যাসড্যাক সবই কিন্তু এখানে একটা এভারেজলি বুলিশ সেন্টিমেন্ট এখানে লক্ষ্য করা যাচ্ছে। তার সাথে সাথে ইউরোপিয়ান মার্কেটে কিন্তু এখানে একটা ভেরি বুলিশ সেন্টিমেন্ট এখানে লক্ষ্য করা যাচ্ছে। এশিয়ান মার্কেটের উপরে যদি আপনি নজর রাখেন সেক্ষেত্রে আপনি দেখতে পাবেন এভারেজলি সব দেশের মার্কেটের ভিতরে কিন্তু এখানে একটা পজিটিভিটি আমরা এখানে লক্ষ্য করতে পারছি। নেক্সট এখানে আপনি দেখতে পাচ্ছেন এখানে আছে কমোডিটি। এখানে আপনি দেখতে পাচ্ছেন বেন্ট ক্রুড অয়েল এবং ক্রুড অয়েল এটা কিন্তু ভেরি বিয়ারিশ এখানে দেখাচ্ছে। তার সাথে সাথে গোল্ডের যে প্রাইস রয়েছে সেটা কিন্তু ভেরি বুলিশ রয়েছে। গোল্ডের প্রাইস যদি নামতো সেক্ষেত্রে কিন্তু মার্কেটের ভিতরে আরো একটা ভালো একটা স্ট্রেংথ আমরা এখানে লক্ষ্য করতে পারতাম, বাট সেটা কিন্তু এখানে দেখা যাচ্ছে না। গোল্ডের প্রাইস কিন্তু এখনো পর্যন্ত বুলিশ এখানে আমরা লক্ষ্য করতে পারছি। আসুন নেক্সট কি রিজন রয়েছে সেটা জেনে নিই। নেক্সট আমরা যে রিজনটা দেখবো সেটা হচ্ছে এফআইআই ডিআইআই ডেটা। এটা একবার আমরা চেক করে নেব। দেখুন, এফআইআই ডিআইআই ডেটার উপরে যদি একটু নজর রাখা যায় সেক্ষেত্রে আপনি এখানে দেখতে পাবেন এফআইআই কিন্তু কন্টিনিউয়াসলি মার্কেটে সেলিং প্রেশার এখনো দিয়ে চলেছে, বাট ডিআইআই কন্টিনিউয়াসলি বাই করছে। এখানে কিন্তু একটা হেভি অ্যামাউন্ট বাইং এখানে লক্ষ্য করা যাচ্ছে ডিআইআই এর তরফ থেকে। ওভারঅল যে সেন্টিমেন্ট রয়েছে বা ওভারঅল যে অ্যাক্টিভিটি রয়েছে আপনি যদি দেখেন সেটা কিন্তু এখানে পজিটিভ হয়েছে, মানে ক্যাশ ফ্লো যেটা হয়েছে মার্কেটের ভিতরে কিন্তু ক্যাশ এসছে, বাট এখানে কিন্তু আউটফ্লো হয়নি, মানে মার্কেট থেকে টাকা বেরিয়ে যায়নি। ওভারঅল অ্যাক্টিভিটি কিন্তু এখানে পজিটিভে আছে, সেটা কিন্তু আপনি এখানে ক্লিয়ারলি দেখে বুঝতে পারছেন। কিভাবে দেখবেন, দেখুন এখানে দুটো পার্টি আছে, একটা হচ্ছে এফআইআই, একটা হচ্ছে ডিআইআই। এখানে আপনি দেখতে পাচ্ছেন যে 6,224 কোটি টাকা এটা বাই করেছে এবং এখানে ডিআইআই কিন্তু 3,760 কোটি টাকা সেল করেছে। তো এটা থেকে যদি আপনি এটা মাইনাস করেন, মানে ডিআইআই এর যে ডেটা রয়েছে এখানে, এটা থেকে যদি এফআইআই কতটা সেল করেছে সেটা মাইনাস করেন, সেক্ষেত্রে আপনি এখানে দেখতে পাবেন যে ওভারঅল অ্যাক্টিভিটি যেটা রয়েছে সেটা কিন্তু এখানে পজিটিভ রয়েছে। মানে এখানে অ্যাকচুয়ালি মার্কেটের ভিতরে 2,464 কোটি টাকা কিন্তু এখানে ইনফ্লো হয়েছে, যেটার কারণে মার্কেট কিন্তু একটা পজিটিভ সেন্টিমেন্ট এখানে দেখিয়েছে। তো আসুন এগুলো নিয়ে আর বেশি ডিসকাশন করবো না, এবার ডিরেক্টলি আমরা চার্ট নিয়ে আলোচনা করি। তো আমি এখানে ডাউ জোন্সের চার্টটা ওপেন করেছি। তো ডাউ জোন্স কিন্তু এখানে একটা ট্রেন্ড লাইনের উপর দিয়ে আস্তে আস্তে উপরের দিকে যাচ্ছে। দেখুন, এটা কিন্তু অনেক দিন ধরে এই ট্রেন্ড লাইনটাকে ফলো করছে ডাউ ওয়ান জোন্স, এটা আমি আগের ভিডিওগুলোতে আপনাদের সাথে শেয়ার করেছিলাম। বাট এখানে আপনি দেখতে পাচ্ছেন ডাউ জোন্স কিন্তু আবার এই লেভেলটায় চলে এসেছে। এখানে একটা ইনভার্টেড হেড অ্যান্ড শোল্ডার প্যাটার্ন তৈরি করার চেষ্টা করছে, যেটা আমি আগের ভিডিওতে আপনাদেরকে বলেছিলাম। এখনো পর্যন্ত ডাউ জোন্স কিন্তু এই সাপোর্ট লেভেলটার উপরে সাপোর্ট নিয়ে এখানে একটা ক্লোজিংটা দিয়েছে, বাট এখানে আমার মনে হয় এই ট্রেন্ড লাইনটার উপরে ডাউ জোন্স ভালোভাবে একটা সাপোর্ট নিয়ে আবার একটা উপরে যাওয়ার এখান থেকে সম্ভাবনা রয়েছে। এবং এখানে যদি ইনভার্টেড হেড অ্যান্ড শোল্ডার প্যাটার্ন তৈরি হয় সেক্ষেত্রে কিন্তু এর প্রাইসটা এখানে অ্যাজ পার প্রাইস অ্যাকশন এখানে কিন্তু আরো উপরে যাওয়ার একটা সম্ভাবনা এখানে লক্ষ্য করা যাচ্ছে। তো ডাউ জোন্স যদি এখান থেকে আরো উপরে যায় সেক্ষেত্রে কিন্তু আমাদের মার্কেটের ভিতরেও এর একটা প্রভাব আমরা লক্ষ্য করতে পারি। তো আসুন এবার নিফটি 50 এবং ব্যাংক নিফটি নিয়ে ডিটেলসে আলোচনা করি। তো আমি এখানে নিফটি 50 চার্টটা ওপেন করেছি। প্রথমে আমি উইকলি আউটলুকটা কেমন রয়েছে একবার দেখে নেব। তো আপনি যদি এখানে উইকলি ক্যান্ডেলস্টিক দেখেন সেক্ষেত্রে আপনি বুঝতে পারবেন যে এখানে কিন্তু প্রেশার অনেকটাই এই ক্যান্ডেলের উপরে দেওয়া হয়েছে, মানে সেলিং প্রেশার আমরা লক্ষ্য করতে পারছি এই উইকলি ক্যান্ডেলস্টিকের উপরে। এখানে কিন্তু একটা
রাইজিং ওয়েজ এখানে লক্ষ্য করতে পারছি, বাট এখানে আপনি দেখছেন এর যে কি রেজিস্ট্যান্স লেভেলটা রয়েছে, এই রেজিস্ট্যান্সটা কিন্তু এখানে এর মেইন রেজিস্ট্যান্স হিসেবে লক্ষ্য করা যাচ্ছে। এটাকে যত সময় না ব্রেক করবে তত সময় কিন্তু আমরা নিফটির ভিতরে ভালো মুভ আশা করতে পারি না। এখনো পর্যন্ত এখানে উইকলি ক্যান্ডেলস্টিক হিসাবে মার্কেটের ভিতরে কিন্তু একটা নেগেটিভ সেন্টিমেন্ট আমরা লক্ষ্য করতে পারছি। তো আসুন ডের ক্যান্ডেলস্টিক আমাদেরকে কি বলছে আসুন দেখে নিই। দেখুন ডের ক্যান্ডেলস্টিক হিসাবেও কিন্তু এখানে যেমনটা আমি আপনাদের সাথে শেয়ার করেছিলাম, যেমনটা এখানে আমরা অ্যানালাইসিস করেছিলাম, এখানে কিন্তু একটা রাইজিং ওয়েজ এখানে বানিয়েছে ট্রেন লাইনের। এখান থেকে দেখুন হায়ার হাই হায়ার লো করতে করতে উপরে গিয়েছিল, বাট এখানে ট্রেন লাইন ব্রেকডাউন হয়ে গিয়েছে এবং এখান থেকে কিন্তু প্রাইস রিটেস্ট করে আবার আস্তে আস্তে নিচের দিকে আসছে। আমি আপনাদেরকে কখন বলেছিলাম, যখন নিফটি 26,000-এর লেভেলে ছিল তখনই কিন্তু আমি আপনাদেরকে বলেছিলাম এখানে কিন্তু নেক্সট উইকে একটা ভালো ধরনের আমরা নেগেটিভিটি মার্কেটের ভিতরে লক্ষ্য করতে পারি। আপনারা পুট অপশন বাই করে এখানে চলুন, তেমনটাই কিন্তু এখানে আমরা লক্ষ্য করতে পারছি। তো আমরা যদি 4 আওয়ার্সের ক্যান্ডেলস্টিক হিসাবে এখানে নিফটিকে দেখি, সেক্ষেত্রে কিন্তু আমরা এখানে একটা রেজিস্ট্যান্স লক্ষ্য করতে পারছি। এখানে কিন্তু একটা রেজিস্ট্যান্স লেভেল আমি লক্ষ্য করতে পারছি। আপনি এখানে ভালোভাবে যদি নজর রাখেন সেক্ষেত্রে আপনিও কিন্তু এখানে বুঝতে পারবেন যে এখানে কিন্তু একটা রেজিস্ট্যান্স লেভেল আমরা এখানে দেখতে পাচ্ছি। দেখুন প্রাইস কিন্তু এখনো পর্যন্ত এর ভিতরে মানে প্রচন্ড পরিমাণ যে বুলিশনেস মার্কেটের ভিতরে এসে গিয়েছে এটা কিন্তু একদমই না। হতে পারে 150 পয়েন্ট উপরে এসেছে, বাট এটা কিন্তু একটা রিটেস্ট হিসাবে আমরা দেখতে পারি, কেননা এখান থেকে প্রাইস কারেকশন হওয়ার আবার একটা সম্ভাবনা এখানে লক্ষ্য করা যাচ্ছে। কেননা প্রাইস এই মুহূর্তে অ্যাজ পার 4 আওয়ার্স ক্যান্ডেলস্টিক এখানে কিন্তু একটা রেজিস্ট্যান্স লেভেলের কাছাকাছি প্রাইস চলছে এবং এখানে আপনি যদি ভালোভাবে দেখেন সেক্ষেত্রে আপনি দেখতে পাবেন প্রাইস কিন্তু এখান থেকে একটা রিজেকশন অলরেডি ফেস করা শুরু করে দিয়েছে। সেক্ষেত্রে আমরা কিভাবে ট্রেড করব, নেক্সট উইকে যদি ট্রেড করার মানে সেন্টিমেন্ট আপনি জানতে চান, সেক্ষেত্রে আমি আপনাদেরকে বলবো যে এখানে কিন্তু আপনাকে নেগেটিভ সেন্টিমেন্ট হিসেবে মার্কেটকে দেখতে হবে এবং আপনি এখানে পুট অপশন বাই করে চলতে পারেন যারা অপশন ট্রেড করছেন। আর যারা স্টকের ভিতরে এন্ট্রি করবেন ভাবছেন তাদেরকে আমি বলবো এই মুহূর্তে কিন্তু আপনি এন্ট্রি করবেন না, কেননা মার্কেটের ভিতরে আরও একটা ডাউনফল আসার সম্ভাবনা রয়েছে। আপনি এখানে দেখতে পাচ্ছেন যে এই যে লেভেলটা রয়েছে এই লেভেলটা থেকে কিন্তু প্রাইস বারবার রিজেকশন হয়েছে, ফার্স্ট টাইম, সেকেন্ড টাইম, থার্ড টাইম অ্যান্ড দিস ইজ দ্য ফোর্থ টাইম। তো এখান থেকে কিন্তু প্রাইস আপনি দেখতে পাচ্ছেন এখানে একটা লোয়ার লো এখানে বাড়ানোর চেষ্টা করছে, এখান থেকে কিন্তু প্রাইস আরও নিচে আসার একটা চূড়ান্ত সম্ভাবনা রয়েছে। আপনি যদি প্রাইস অ্যাকশন ট্রেডিং জানেন, চার্ট প্যাটার্ন জানেন, সেক্ষেত্রে আপনি বুঝতে পারছেন যে এখানে কিন্তু একটা লোয়ার হাই লোয়ার লো কিন্তু এখানে বাড়ানোর চেষ্টা করছে নিফটি 50। তো এটা কিন্তু এর কারেন্ট অ্যানালাইসিস। আপনি যদি এখানে ট্রেড করতে চান সেক্ষেত্রে কিন্তু আপনি পুট অপশন বাই করে এখানে নিফটির ভিতরে চলতে পারেন। তো আশা করি বুঝতে পেরেছেন যে নিফটির সেন্টিমেন্ট এই মুহূর্তে কেমন রয়েছে। আমরা কোনো ধরনের স্টক এই মুহূর্তে বাইং করবো না। আপনি অপশন ট্রেড করলে সেল অপশন মানে পুট অপশন বাই করে কিন্তু এখানে চলতে পারেন। তো আসুন এবার ব্যাংক নিফটি নিয়ে একটু ডিসকাশন করে নিই। তো আমি এখানে ব্যাংক নিফটির চার্টটা ওপেন করেছি। প্রথমে আমি উইকলি আউটলুকটা নেব। তো এখানে আপনি দেখতে পাচ্ছেন যে ব্যাংক নিফটি কিন্তু এখানে একটা ভালো ধরনের ডোজি ক্যান্ডেলস্টিক এখানে বানানোর চেষ্টা করছে, মানে এখানে কিন্তু ভালো ধরনের একটা বাইং প্রেশার ব্যাংক নিফটির ক্যান্ডেলের ভিতরে দেখা যাচ্ছে। মানে এখানে কিন্তু একটা রিভার্স হওয়ার সম্ভাবনা ব্যাংক নিফটির ভিতরে এখানে লক্ষ্য করা যাচ্ছে। এখানে ডোজি ক্যান্ডেল কখন তৈরি হয়, যখন বাইং এবং সেলিং এর মানে প্রেশারটা সেম আসে, সেক্ষেত্রে কিন্তু এখানে ডোজি ক্যান্ডেল তৈরি হয় বা এখানে একটা ডোজি মানে ক্যান্ডেল রিভার্স হওয়ার একটা সম্ভাবনা থাকে। সেটাই কিন্তু উইকলি ক্যান্ডেলস্টিক হিসাবে ব্যাংক নিফটি আমাদেরকে বলছে। তো আসুন ডের ক্যান্ডেলস্টিক আমাদেরকে কি বলছে দেখে নিই। তো ডের ক্যান্ডেলস্টিক হিসাবে যদি দেখা যায় সেক্ষেত্রে এখানে একটা টাইট রেঞ্জ কিন্তু তৈরি করছে ব্যাংক নিফটি এবং এখনো পর্যন্ত যে লেভেলটা আমি আপনাদেরকে দিয়েছিলাম 58,600, মানে 58,600 নিচে যদি চলে আসে সেক্ষেত্রে একটা নেগেটিভ সেন্টিমেন্ট ব্যাংক নিফটির ভিতরে চলে আসতে পারে, সেটা কিন্তু আপনাদেরকে বলেছিলাম। বাট এখনো পর্যন্ত কিন্তু এখানে 59,000-এর উপরে কিন্তু ব্যাংক নিফটি এখানে ট্রেড করছে এবং এখানে কিন্তু একটা টাইট রেঞ্জ তৈরি করেছে এবং এই টাইট রেঞ্জ ব্রেকআউট করে কিন্তু ব্যাংক নিফটি আরও উপরে যাওয়ার একটা সম্ভাবনা রয়েছে বলে আমার মনে হয়। এখানে যে প্যাটার্নটা তৈরি করছে আপনি এখানে দেখতে পাচ্ছেন, এখানে কিন্তু একটা হায়ার হাই হায়ার লো প্যাটার্ন এখানে বানানোর চেষ্টা করছে ব্যাংক নিফটি, যেটা আগের ভিডিওতেও কিন্তু আমি আপনাদের সাথে শেয়ার করেছিলাম। তো এই টাইট রেঞ্জটা ব্রেকআউট হলে কিন্তু আরো উপরে যাওয়ার একটা সম্ভাবনা রয়েছে। আপনারা যারা স্টকের ভিতরে বাইং করবেন ভাবছেন তারা কিন্তু এই লেভেলটায় বাইং করতে পারেন। ভালো ভালো ব্যাংক নিফটি রিলেটেড যে সমস্ত স্টক রয়েছে, ব্যাংকিং সেক্টরের যে সমস্ত স্টক রয়েছে, সেখানে কিন্তু আপনি এন্ট্রি করতে পারেন। এখানে একটা টাইট রেঞ্জ লক্ষ্য করা যাচ্ছে, এখান থেকে কিন্তু প্রাইস আরো উপরে যাওয়ার একটা সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে অ্যাজ পার টেকনিক্যাল অ্যানালাইসিস। তো এখানে আপনি বুঝতে পারছেন যে লেভেলটাই চলছে, এই লেভেলটাতেই আপনি বাই করতে পারেন এবং স্টপ লস যেটা হবে সেটা কিন্তু 58,600 নিচে হবে। সেটা কিন্তু আমি আগের ভিডিওগুলোতেও বারবার করে আপনাদের সাথে শেয়ার করেছি। তো ওভারঅল সেন্টিমেন্ট
সেন্টিমেন্ট কি রয়েছে নিফটির, ব্যাংক নিফটির সবকিছু আজকের ভিডিওতে আমি ডিটেলসে আলোচনা করলাম। আশা করি আপনি বুঝতে পেরেছেন। তো যদি এখনো পর্যন্ত বুঝতে না পারেন সেক্ষেত্রে কিন্তু আপনি কমেন্ট করতে পারেন, আমি কিন্তু রিপ্লাই করার চেষ্টা করব। তো আজকের এই ভিডিওটি এখানেই শেষ করছি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিকে একটি লাইক করবেন, বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করবেন এবং আপনি যদি আমাদের ইউটিউব চ্যানেলে প্রথমবার ভিজিট করেন সেক্ষেত্রে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।